আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন একটা তরমুজের ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। তরমুজটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তেমন সুমিষ্ট। আসলে তরমুজ একটি সিজনাল ফল, গ্রীষ্মকালীন ফল। এই গরমের সিজনে এই তরমুজটা আমরা সবসময় পেয়ে থাকি। আমাদের দেশে এই তরমুজ ফলটা খুবই জনপ্রিয় এবং পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল। তরমুজ যখন বাজারে আসে তখন আমরা সবাই আগ্রহ করে তরমুজ কিনি, কিন্তু অনেক সময় দেখা যায় যে তরমুজ কিনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই, সেটা স্বাদ হয় না, ভালো হয় না। ব্যবসায়ীর বাইরে যারা আছে তারা তরমুজটা পরিপক্ক হওয়ার আগেই ক্ষেত থেকে তুলে নিয়ে আসে বেশি লাভের আশায় বিক্রি করে যায়। তখন আমরা সাধারণ ক্রেতারা এটা ক্ষতিগ্রস্ত হই, এটার আসল স্বাদও পাওয়া যায় না, যার জন্য তরমুজ কিনা থেকে বা তরমুজ খাওয়া থেকে অনেকেই বিমুখ হয়ে যায়। বিশেষ করে বাচ্চারা তো তরমুজ খেতেই চায় না, কারণ এটার অরিজিনাল যে স্বাদ, সেই স্বাদ গন্ধ কিছুই থাকে না। তবে যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন তারা যদি একটু সচেতন হয়ে এবং জনস্বার্থের কথা চিন্তা করে পরিপক্ক হলে তরমুজটা বাজারজাত করেন, কিংবা যে কোনো সিজনাল ফলই হোক না কেন, যদি পরিপক্ক হওয়ার পর বাজারজাত করেন তাহলে যেমন মানুষ খেয়েও তৃপ্তি পাবে এবং আর্থিকভাবে লাভবান হবে। এই তরমুজটা খেয়ে আমিও যেমন তৃপ্তি পেয়েছি, তেমন আমার বাচ্চারাও খেয়েছে, ফ্যামিলির সবাই খেয়ে খুব প্রশংসা করেছে, খুব ভালো লেগেছে। যার জন্য আমরা চাই আমাদের ফ্যামিলির সদস্যদের নিয়ে যখন আমাদের দেশীয় ফলগুলো খাবো, তখন যেন এরকমভাবে তৃপ্তি নিয়ে খেতে পারি। তরমুজটা দেখুন কত সুন্দর আর কত একদম দানাদার হয়েছে। যেমন সুস্বাদু ছিল তেমনি রসালো, খেয়ে বাচ্চারা অনেক তৃপ্তি পেয়েছে। আশা করি সবাই আমার সাথে একমত হবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।